মিনকুম আউলিল আমরি মিনকুম আউলিল আমর। আউলিল আমর কে? আউলিল আমর কিয়ামত পর্যন্ত থাকবে এবং তাদের সাথে আল্লাহর কথোপকথন হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথোপকথন হবে। তবে উলিল আমর এমন একটি মাকামের অবস্থান থাকবে, উলিল আমরের অধীনস্থ যারা হবে তারা কিন্তু এই কোরআনের অধীনস্থ হবে না, তারা হবে উলিল আমর থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেছেন যে আশিকান মাযহাব, যারা আশিকান মাযহাব এরা কারো কারো নয়। শুনে সেটাকে বাংলা বলেছেন আশিকান মাযহাব কেউ কারো নয়, নিজ নিজ মাযহাব জানিবে নিশ্চয়। এই কথাটা আমার মুর্শিদ কেবলা সেখানে আমার ভাই জাহাঙ্গীর সাহেবের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি এটাও বলেছেন, আমার মুর্শিদ মহান মুর্শিদ কেবলা একবার তিনি বলেছেন, আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, এই কোরআন শরীফের যে বিধিবিধান, এই বিধিবিধান কোন আশিকানদের উপরে প্রযোজ্য নয়। জাহাঙ্গীর মাদ্রাসা বলল, বাবা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু ইসলামা দীনা, বিশাল এক আয়াত উনি বললেন। বাবাই বলল, জাহাঙ্গীর সাহেব আপনি এখনো সেই জায়গায় যাইতে পারেন নাই, সেই জায়গায় এখনো পৌঁছতে পারেন নাই, সেই জায়গায় এখনো পৌঁছতে পারেন নাই। বলে কেন? বলে আশিকার মাশুকের মাযহাব, আশিকার মাশুকের বিধান, এটা কোরআন, যে কোরআন 30 পারা কোরআন, এই কোরআনেরও অনেক উঠে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুর্শিদ কেবলা বাবা জালালউদ্দিন বলা কথাগুলো আপনাদেরকে বললাম। এখন এটার গবেষণামূলক আপনারা দার্শনিক দিক থেকে সেটা বিবেচনা করতে পারেন। হযরত অনেক বড় একজন কিতাবে আলেম মাওলানা সানাউল্লাহ ফানিপুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন হিদায়াতুল বিন নিহায়া। সেখানে তিনি বলেছেন আশিকার মাশুকের কোনো বিধান নাই, আশিকার মাশুকের কোনো বিধান নাই। কেন? আশিকার মাশুক যে পথে চলে, যে পথে তাদের চলাফেরা, সেই পথে কোন ফেরেশতাদের দৃষ্টি শক্তি সেই পথে কাজ করে না। অর্থাৎ আশিকার মাশুকের মধ্যে যে প্রেমের তারুণ্য হয়, সেখানে প্রেমের যে ঢেউ খেলে, সেখানে সে জ্যোতির যে আলোময় রশ্মি হয়, সেই জায়গায় কোন ফেরেশতার, জিবরাইল থেকে শুরু করে কোন ফেরেশতা সেই জায়গায় তার চোখের দৃষ্টি সে জায়গায় পড়ে না। সেই দৃষ্টি দিয়ে সেখানে সে পথ সে আর দেখে না। যে কথা শুনি কেবলা কাবা হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, মিয়ানে আশিকে মাশিকে গমদাইস্ত কেরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। আশিকার মাশুক যে পথে চলে, সে পথ কখনো কেরামান কাতিবিন দেখে না, কেরামান কাতিবিন দেখে না। সেই পথের কোনো খোঁজ খবর কেরামান কাতিবিনের কাছে থাকে না। যার কারণে এই বিধিবিধান সৃষ্টি আরেকটা কথা বলেছেন, আবেদ গোলাম আশেক আজাদ। আবেদ কি? জোরে বলেন, আবেদ কি? গোলাম। আশেক হলো আজাদ। আবেদের হিসাব নিকাশ আছে, কিন্তু যিনি আশেক তার কোনো হিসাব নিকাশ নাই, কোনো হিসাব নিকাশ নাই। আবেদ একটা বিনিময়ে, যেমন সুবহানাল্লাহ বললে 10 নেকি, 10টা রহমত, 10টা বরকত, এই একটা মাজরা তার বিনিময়। কিন্তু আশেক কোনো বিনিময় চায় না, বিনিময়ের জন্য সে প্রেম করে না, তার মধ্যে কোনো বিনিময়
থাকে না। তো সেই জায়গায় শর্তহীন প্রেমের নাম হচ্ছে এই তাসাউফের এশকিয়া। আমি আপনাদের মধ্যে এটা শেয়ার করেছি। এটা মাওলানা ফরিদুদ্দিন আত্তার তিনি লিখেছেন, কি বলছেন? খুদা খুদা হায় এ খরিদারে মুহাম্মদ, খুদা মিলতা ওলি হু কি গলি মে। উনি বলছেন খুদা খুদা, এটা এমন একটা বাজার, সেই বাজারের মধ্যে খুদাকে ক্রয় করা যায়। কি করা যায়? খুদাকে ক্রয় করা যায়। তো তুমি আল্লাহকে ক্রয় করবা কোথায়? কি দিয়ে ক্রয় করবা? ওর আল্লাহকে কোনো ইবাদত দিয়ে ক্রয় করা যায় না, আল্লাহকে কোনো আমল দিয়ে ক্রয় করা যায় না, আল্লাহকে কোনো বিনিময় দিয়ে ক্রয় করা যায় না। আল্লাহকে ক্রয় করার একটি মাত্র পথ, সেই পথ হচ্ছে ইশক এবং মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ক্রয় করার জন্য কি লাগে? মুহাব্বত লাগে। কি লাগে? বলেন মুহাব্বত। তাই ফরিদুদ্দিন আত্তার বলেন খুদা খুদা হায় খরিদারে মুহাম্মদ, খুদাকে তো ক্রয় করেছেন মুহাম্মদ তার হুব্বিয়াতের দ্বারাই, তার প্রেম আর ভালোবাসার দ্বারাই। বলেন সুবহানাল্লাহ। আর তুমি সেই খুদাকে যদি পেতে চাও, ওলি আল্লাহর গলি ছাড়া, ওলি আল্লাহর গোলামি ছাড়া, ওলি আল্লাহর ইশকিয়াতের ছাড়া, ওলি আল্লাহর মুহাব্বত ছাড়া, ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া, ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া বিকল্প কোনো রাস্তাই আল্লাহকে পাওয়ার কোনো তরিকা না। নামাজ পড়বা, বিনিময় পাবা। রোজা রাখবা, বিনিময় পাবা। হজ করবা, বিনিময় পাবা। জিকির করবা, বিনিময় পাবা। কি বিনিময়? তোমাকে দেখানো হয়েছে জান্নাত। কি দেখানো হয়েছে? জান্নাত। এবং জান্নাতকে বলা হয়েছে বিভিন্ন রূপক কথা দিয়ে, হুরু গেলমার বয়ান করা হয়েছে, শরাবের কথা বলা হয়েছে, শরাবন তহুরের কথা বলা হয়েছে, অমৃত সুদার কথা বলা হয়েছে। আজকে যে মদ নিষিদ্ধ, সেই মদ কিন্তু সেই জান্নাতের মধ্যে সেটা কিন্তু বৈধ। সেখানে বলা হয়েছে আঙ্গুর, বিভিন্ন রকমের ফলের নির্যাস দিয়ে এমন ধরনের শরাব সেখানে থাকবে, যে শরাব পান করার সাথে সাথে একজন মানুষ সে তার ইনসানিয়াত এবং নফসানিয়াত, যে কাম ভাবের যে একটি বিষয় আছে, এটা সে ভুলে যাবে। সেটা শিখে সে ভুলে যাবে। এটা এমন ধরনের শরাব। এমন বলা হয়েছে জান্নাতের নিচে দিয়ে এরকম দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এবং সুন্দর সুন্দর রমণীরা তাদেরকে শরাব পান করাইয়ে দিবে। এবং বলেছে যারা শরাব পান করাবে তাদের নাম কি জানো? তারা হলো সাকিয়ে হুর। সাকিয়ে হুর, তারা সেদিন তোমাকে শরাব পান করাবে। তো এই শরাবের নেশায়, হুর আর গেলমার নেশায়, নাজ ও নেয়ামতের নেশায় যারা ইবাদত করবে তারা তার বিনিময় পাবে। কি পাবে? বিনিময় পাবে। বিনিময় কি? বিনিময় হলো জান্নাত। আর জান্নাতের যত রকমের নাজ ও নেয়ামত আছে, সকল নাজ ও নেয়ামত এখানে আল্লাহর প্রেমিক আল্লাহ বলে বলে কি বলে? জান্নাতে নেয়ামত হুর গেলমা পায়ে তু, সবচেয়ে বেহতর নেয়ামত দিদার তু। তিনি বলতেছেন আমাকে কেন এই জান্নাতের হুর গেলমা নাজ নেয়ামত মরাদাত সব এগুলা রঙিন এগুলার রূপ দেখাচ্ছ? আমার কি বলে চাওয়া তো সেটা নয়। আমার চাওয়া হচ্ছে তোমার প্রেম। কার প্রেম? হ্যাঁ, আমার চাওয়া হচ্ছে তোমার দিদার। জান্নাতে নেয়ামতে হুরে গেলমা পায়ে থু, সবচেয়ে বেহতর নেয়ামতে দিদার থু। তিনি বলছেন যে জান্নাতের হুর গেলমা নাজ ও নেয়ামত দিয়ে আমাকে তুমি আব্দ বানানোর চেষ্টা করছো। আমি তো সেগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি তোমার দিদার, আমি চাচ্ছি তোমার প্রেম। বলেন সুবহানাল্লাহ। দিদার আর প্রেমের রাস্তা আর আত্মীয়তার রাস্তা কিন্তু এক, দুটার রাস্তা কিন্তু ভিন্ন। দুটার রাস্তা কি? দুটার রাস্তা ভিন্ন। গাউসুল পাকের দরবারে অনেক, আপনারা আবার এটাকে ভিন্নভাবে মনে করেন না, সব জিনিস সকল লোকের জন্য প্রযোজ্য না।